আপনি শুরুতে বলছিলেন যে নির্যাতন করা হতো যদি টার্গেট ফিল আপ না হতো বা তাদের কথা মতো না চললে। নির্যাতন বলতে কোন ধরনের নির্যাতন, এবং পাশাপাশি আপনি যে আবার উদ্ধার হয়ে আসলেন, একটু ছোট করে জানতে চাই সেটি, মানে কেমন নির্যাতন করতো? এবং নির্যাতন করা হতো বলতে দু হাত এরকম ভাবে বেঁধে রেখে বৈদ্যুতিক শক দেয়া হতো এবং আপনার হকি স্টিক দিয়ে আঘাত করা হতো আপনার। তারপরে খাবারের ডিস্টেন্স চলে আসতো অনেক সময়। আপনার বাঙালি যেই খাবারটা খায় এই খাবারটা সচরাচর দেওয়া হয়, কিন্তু টার্গেট ফিল আপ না হলে আপনাকে শুকরের মাংস, এই সিদ্ধ করা, শুধু সিদ্ধ করা, এগুলো খাবার দেওয়া হতো। এরকম নির্যাতন একের পর এক শিকার হতে হতো আমাদের বাঙালিদের। আপনাকেও সেগুলো খেতে হয়েছে কখনো? জি, আমাকে একদিন খেতে হয়েছিল এবং হকি স্টিকের আঘাতও আমি পেয়েছি। পরে পালিয়ে আসলেন কিভাবে? পরে কোনো এক ওয়ে দেখিয়ে আমি বলেছিলাম যে শপিং মলে যাব, সেখান থেকে কোনো রাতে, গভীর রাতে আমি শপিং মলে যাই। শপিং মল থেকে বের হয়ে আমি কোনো না কোনোভাবে দেখছিলাম যে একটা সাইডের একটু অন্ধকার, ওখান দিয়ে আমি প্রাচীর উপেক্ষা করে চলে এসেছিলাম। ধরা পড়লে কি কোনো জীবনের ঝুঁকি ছিল? জি, জীবনের ঝুঁকি ছিল, অনেক ঝুঁকি ছিল। এমন কি আছে তারা ফায়ার করে দিতে বাধ্য হতো, এরকমও তাদের সিকিউরিটি, এরকম তাদের। যেই জায়গাটাতে নিয়ে রাখা হতো আপনাদের, বা এটি কি একেবারে আইসোলেটেড কোনো এরিয়াতে, মানে যেটি শরীফ ভাই বলছিলেন সীমান্তবর্তী জায়গায় জি জি সাধারণত জি এটি? জি সীমান্তবর্তী এলাকাতে এইগুলা বেশি হতো। পাহাড়ি এলাকায় এগুলো বেশি হতো, যেখানে পুলিশ কোনোদিন খোঁজ নেবে না বা কেউ সহজে যাবে না। আর পুলিশ হানা দিলেও যাতে তারা তাড়াতাড়ি সাগরযোগে বা কোনো না কোনো মাধ্যমে তাড়াতাড়ি পালিয়ে যেতে পারে, এরকম কোনো নির্জন এলাকায় বা নির্জন স্থানে এরকম স্ক্যাম সেন্টারগুলো স্থাপন করা হয়েছে। এখনো তো অনেক লোক আটকে আছে, তাই না, জি, বাংলাদেশি? এখনো সেখানে কিরকম মানুষ আছে? অ্যাপ্রক্সিমেট আনুমানিক একটা 5 থেকে 10,000 হবে এখনো। তোফায়েল আহমেদ, একটু আপনার কাছে দুটি বিষয় ছোট করে জানতে চাই। একটা হচ্ছে, আপনি বাংলাদেশে থাকতে একটি চাকরি করতেন, বেসরকারি, একটি না দুটি চাকরি করতেন। জি। তারপরও আপনার ওই মানসিকতাটা আমি জানতে চাই যে কেন আপনি বিদেশ যাওয়ার কথা চিন্তা করলেন, এটি একটি বিষয়। আর এই প্রতারিত হয়ে ফেরত আসার পরে আপনার এই পুরো অভিজ্ঞতার আলোকে কি মনে হয়েছে যে আমরা এতক্ষণ যে নিয়ে আলোচনা করলাম, তারা যেটি বললেন এই সেক্টর জড়িত, আপনার কি মনে হয় যে সরকারি কর্মকর্তা বা লেভেলের কেউ কেউ এই পুরো কর্মকাণ্ডে জড়িত? আপনার ধারণা, এবং শুরুতে আপনার ওইটি জানতে চাই, কি কারণে আপনি বিদেশ যাওয়ার চিন্তা করছিলেন? বেশি টাকা ইনকাম করব বা ভালো থাকবো বা আমার ফ্যামিলি ভালো থাকবে, এই জন্যই মূলত বিদেশে কিন্তু যাওয়া। এখানে তো আপনি দুটি বেসরকারি কোম্পানিতে চাকরি জি, করতেন, খুব একটা করেছি। খারাপও থাকার কথা না। জি, ইনকাম করেছি মোটামুটি 25 থেকে 30,000 টাকা মাসে ইনকাম করেছি। কিন্তু আরেকটু ভালো স্বপ্ন দেখতে চেয়েছিলাম বা ফ্যামিলিকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করেছিলাম, সেই চিন্তায় বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা নেই। বুঝতে পারছি। জি, পরের প্রশ্ন যেটি জানতে চাচ্ছিলাম, যে আপনার ফেরত আসার পরে এবং প্রতারিত হয়ে ফেরত আসার পরে আপনার কি মনে হচ্ছে, আপনার ধারণা যে কারা কারা এর মধ্যে জড়িত? আমার ফিরে আসার পরে আমার যেটা আমি বলতে চাই যে প্রথমত আমাকে যেই ইয়াটা দেয়া হলো, যে বিএমইটি ছাড়পত্রটা দেয়া হলো, ওনারা যাচাই বাছাই না করে আমাকে বিএমইটি ছাড়পত্রটা দেয়া ঠিক হয়নি। তারপরেও আমি বলতে চাই ইমিগ্রেশন যারা, ওনাদেরকেও বলতে চাই যে আমাকে ওখানেও হয়তো বা তারা আটকে দিতে পারতো, আটকে দিলে হয়তো বা আমি যেতে পারতাম না, তারপরে এনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম। আর যেই আরো বিশেষ করে বলতে চাই যে এজেন্সির মালিকগুলো আছে, এই এজেন্সির মালিকগুলো যাতে সবাইকে এরকম, যে পুষ্পিতার কথা বলছিলেন যাদের দ্বারা আপনি প্রতারিত হয়েছেন, তাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে? জি, ব্যবস্থা আমি নিয়েছি। আমি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় তাদের মাধ্যমে তাদের বিরুদ্ধে মামলা করেছি। অলরেডি আমার 2টা আসামি কারাগারে ধরা পড়েছে। ওই কোম্পানিটি কি বন্ধ হয়েছে, মানে তারা কি এখন কাজ করতে পারছে? জি, তারা কাজ করছেই, তাদের অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী বা তাদের ধারাবাহিকতা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। মানে তারা এখনো লোক পাঠাচ্ছে? জি, লোক পাঠাচ্ছে, কোনো না কোনো দেশে পাঠাচ্ছে। তাহলে তো আপনার বন্ধ হলো মানে অন্য কেউ না কেউ প্রতারিত হওয়ার চান্স থেকেই যাচ্ছে। বলতে এটা মিডিয়া প্রচার করবে, আমার মতো যারা আছে, যা বিদেশ যেতে চায়। বুঝতে পারছি। বাকিদের আরো আপনি ব্যবস্থা আশা করছেন? বিএমইটিকে আপনারা নজরে আনেননি, তার ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করেননি বিএমইটিতে আপনি? না, বিএমইটিতে কোনো অভিযোগ করিনি। আমি মামলা করেছি বিমানবন্দর থানায়। সিটি মামলাটা করে আমি ট্রান্সফার করেছি হচ্ছে ডিএমপির সিটিটিসিতে।
কাউন্টার টেররিজমে ওনারা ব্যবস্থা নিয়েছে। গত মাসের জুন মাসের 17 তারিখে আমার মামলা রুজু হয়। অলরেডি বর্তমান মাসের 15 তারিখে আমার একটা আসামি ধরা পড়ে।